মুহূর্তে আমি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে হামের আইসোলেশন সেখানে দাঁড়িয়ে আছি। তো সর্বশেষ তথ্য অনুযায়ী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 42 জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া হামের যে লক্ষণ সেটা ঢাকায় পরীক্ষার পরে পটুয়াখালীতে 6 জন পজিটিভ ধরা পড়েছে, এমনটাই আমাকে নিশ্চিত করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা। তিনি আমাকে আরও যেমনটা জানিয়েছেন যে পটুয়াখালীতে হামের রোগীদের যে উপদ্রব বাড়ছে, এ কারণে তারা আগের যে তাদের আইসোলেশন ওয়ার্ড সেটা ডায়রিয়ার পাশে নিচতলায় একতলায় ছিল, সেখান থেকে এখানে শিফট করে হয়েছে। সেখানে সাধারণত মাত্র 10 বেডে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেন্টিলেশনের সমস্যার কারণে এবং রোগী বাড়ার কারণে সেখান থেকে তারা এই মূল যে ভবন ব্লক এ ভবনের 4 তলায় গতকালকে শিফট করেছে। এখানে এ পর্যন্ত 20টি বেড দেওয়া হয়েছে, যদিও এই মুহূর্তে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42-এ। আজকে নতুন 8 জন সহ এই মুহূর্তে এই ওয়ার্ডে 42 জন রোগী ভর্তি রয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে এর বেশিরভাগ শিশু হলেও এর মধ্যে 2 জন পূর্ণবয়স্ক রোগীও পাওয়া গিয়েছে। তো দেখা যাচ্ছে যারা আক্রান্ত তাদের গায়ে রেশ ওঠা, বমি ভাব, পাতলা পায়খানার ভাব, এছাড়া উপসর্গের কথা আমাদেরকে জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। আমি আরেকটু দেখাতে চাচ্ছি যে এই যে ওয়ার্ড, এই যে নতুন যে আইসোলেশন ওয়ার্ডটা, এখানে একটু খোলামেলা পরিবেশ থাকায় রুগীদের আগের চেয়ে অনেকটা ভোগান্তি, অনেকটা লাঘব হয়েছে। একটু দেখাচ্ছি এখানে যারা ওই যে হাম উপসর্গের যে স্যাম্পল সেটাও কিন্তু এখান থেকে কালেকশন করা হচ্ছে। আমি একটু দেখাচ্ছি যে স্যাম্পল কালেকশন করা হচ্ছে। মোটামুটি হামের ব্যাপারে এখানে সবাই তৎপর রয়েছে। আর এই যে এখানে পূর্ণবয়স্ক রোগী রয়েছে 2 জন এই ওয়ার্ডে, এছাড়া এখানে শিশুরাও রয়েছে। তো এখনও যে পরিমাণ হামের সংক্রমণের সংখ্যা এবং আরও বাড়ার যেই রয়েছে, তাতে এখানে বেডের সংখ্যা আরও বাড়াবার কথা চিন্তা ভাবনা করছে জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন। আমি একটু দেখাতে যাচ্ছি একজন হামে আক্রান্ত কিশোর, তার কিন্তু গায়ে র্যাশ উঠে গেছে, কপালে র্যাশ উঠে গেছে এবং চোখেও তার একটু সমস্যা দেখা যাচ্ছে। এই সব মিলিয়ে কিন্তু পটুয়াখালীর সার্বিক যে চিত্রটা, এই যে হামের ব্যাপারে এখন সবাইকে একটু সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। বিশেষ করে এটি একটি সংক্রমণ রোগ, এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ সবাইকে একটু সাবধানে এবং সতর্ক থাকে এবং এরকম উপসর্গ দেখা গেলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দিচ্ছে। এই ছিল আমার কাছে পটুয়াখালী হাম পরিস্থিতির সর্বশেষ অবস্থা।